পিনাকি ভট্টাচার্য সহ জনতার কঠিন চাপে বিএনপি ক্ষমা চেয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। নাকে খত দিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে বিএনপি। নাকানি চুবানি খেয়ে মান সম্মান সব নষ্ট করে গোমর ফাঁস করে কয়েক লক্ষ ভোট কমিয়ে বিসর্জন দিয়ে তারপরে ক্ষমা চেয়ে পিছু হটেছে। কিন্তু ঘটনা এর মধ্যে যা ঘটে গেছে, বিএনপি আমি বলেছি বিরাট ফাঁদে পড়েছে। আপনারা জানেন, বিষয় হচ্ছে বিএনপির স্থায়ী কমিটি বলতে কিছু নাই, ওটা একটা শো। বিএনপির স্থায়ী কমিটি ডিজিএফআই এবং ভারত। ভারত থেকে ডিজিএফআই কে যা বলে, ডিজিএফআই বিএনপি কে যা বলে, ওইটি স্থায়ী কমিটি, ওইটি স্থায়ী কমিটির প্রেস রিলিজ, ওইটি সিদ্ধান্ত। এটা যখন ফাঁস হয়েছে, কিভাবে ফাঁস হয়েছে আপনারা জানেন, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি। গত রাতে বিএনপির স্থায়ী কমিটি একটা মিটিং করেছে। মিটিং করার পর তার কি কি সিদ্ধান্ত নিয়েছে সেটা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে। সে প্রেস রিলিজে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি এস এম জাকিরের একটা পোস্ট কপি করে দিয়ে দিয়েছে। জাকির যে সব জায়গায় বানানে ভুল লিখেছে, ওই সব জায়গায় ভুল লিখেছে। এটা দুইটা হাত ধরে। প্রথমে এস এম জাকির একটা কপি করেছে জুলকারনাইন সাহেরটা আবার করেছে বিএনপি। কিন্তু সবকিছুর গোড়াঘাট ভারত, ভারত থেকে ডিজিএফআই। মানে বিষয়টা কি, প্রথমে ভারত থেকে, আর ভারত মানে আওয়ামী লীগ, এস এম জাকির ভারতে আছে, ভারত থেকে ডিজিএফআই থেকে জুলকারনাইন সাহের, সেখান থেকে বিএনপি। এই কপি অথবা বিএনপির স্থায়ী কমিটি যে আসলে ভারত র এবং ডিজিএফআই সাউথ ব্লক, এটা ফাঁস হয়ে যাওয়ার পর ওই বানান ভুল ডুল এগুলো নিয়ে যখন লেজে গোবরের অবস্থা, পিনাকি ভট্টাচার্য সর্বপ্রথম এটা সামনে এনেছেন। এই যে আমি পিনাকির নাম বলছি, কারণ একটা কথা বলে নেই, অনেকে সুশীল সাজতে এসেছেন, পিনাকি ইলিয়াসকে বয়কট, পিনাকি এটা করতে, সেই উস্কানি দিচ্ছে না। পিনাকি সঠিক লাইনে আছে, ইলিয়াসও সঠিক লাইনে আছে। পিনাকি ইলিয়াস কি ভুল করেছে? কোনো ভুল করে নাই, কোনো অযৌক্তিক উস্কানি দেয়নি। প্রথম আলো ডেইলি স্টারে হামলার বিরুদ্ধে বলেছে পিনাকি এবং ইলিয়াস। তবে প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরোধিতাও তারা বহাল রেখেছে, কিন্তু হামলা আগুন দেওয়ার পক্ষে তারা ছিল না। নিবৃত্ত থাকতে জনগণকে শান্ত করেছে। ধানমন্ডি 32 ভাঙার পক্ষে ছিল, এটা এদেশের সবাই। পিনাকিরা এবং ইলিয়াসরা না থাকলে এতদিনে বিপ্লব জয় বাংলা হয়ে যেত। এই বিপ্লব যতটুকু ধরে রেখেছে এই পিনাকি ইলিয়াসদের তৎপরতার কারণে এখনো কন্টেইন আছে। অতএব সুশীলগিরি দেখাতে আসবেন না। পিনাকি ভট্টাচার্য সোচ্চার ছিল বিএনপির এই, বা পিনাকির পোস্টের মাধ্যমেই এই বিএনপির নাটক ফাঁস হয়েছে যে আসলে বিএনপি কিভাবে কি করেছে, কোথা থেকে কি করেছে, বিএনপির স্থায়ী কমিটি যে আসলে র ডিজিএফআই। এরপরে এখন বিএনপি কি করবে? এখন ক্ষমা চেয়ে পিছু হটতে হবে, নইলে তো মান সম্মান থাকে না, ভোট টোট যা আছে তাও গেছে, জামানত তো রক্ষা হবে না। এখন কি করেছে দেখেন, একটু স্মরণ করিয়ে দিই। বিএনপি এই ডিজিএফআই যে পোস্ট বা রয়ের যে পোস্ট কপি করেছিল বিএনপির স্থায়ী কমিটি, সেখানে তারা নিউজ এইজ মানে নিউ এজকে ভুলে নিউজ এজ লিখেছে, ওই ভুল বানান দিয়ে দেয়। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, এটাকে ভুলে তারা কালচারাল না লিখে কালচালাল এরকম ভুল লিখেছে, ওইটাও কপি করে দিয়েছে। আবার আওয়ামী লীগ নেতাদের, আওয়ামী লীগ যেমন সাবেক মন্ত্রী প্রয়াত এভাবে সম্মান করে আওয়ামী লীগ নেতাদের নাম লিখে ওইভাবে লেখা হয়েছে। শুধু কি এইটা, ডিজিএফআই ছাত্রলীগ তো গুজববাজ, বিএনপিও গুজববাজ। ওরা যে গুজব ছড়িয়েছে ওই গুজবও স্থায়ী কমিটি কপি করে দিয়েছে। তবে বিএনপির স্থায়ী কমিটি গুজববাজ, রিউমার স্ক্যানার এটা ধরে ফেলেছে। মজা, এটা দেখাই। রাজশাহীতে বিএনপির ওই স্থায়ী কমিটির যে প্রেস রিলিজ, মানে র এবং ডিজিএফআই যে প্রেস রিলিজ, ওইটি স্থায়ী কমিটি, সেখানে একটা পয়েন্টে দাবি করা হয়েছিল যে রাজশাহীতে ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে আক্রান্ত হয়েছে। মানে ওই যে আমি আগেও বলেছি যে শুধু হাদি অজুহাতে, এই শব্দ চয়নটা ওসমান হাদির প্রতি চরম অসম্মানজনক। এটা তো করেছেই, অবমাননা কর। আর দি সেম টাইম এই হাদি অজুহাতের মধ্যে গুজব ছিল কি, রাজশাহীতে নাকি প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে হামলা করা হয়েছে। অথচ রিউমার স্ক্যানার যেটা বের করেছে, এবং আপনারাও যাচাই করে দেখতে পারেন, এই রাজশাহীতে ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসে আক্রান্তের দাবিটি সত্য নয়। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে গতকাল সকাল 9টা46 যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দীর আইডি থেকে এই দাবিগুলোর সবার আগে পোস্ট করা। এরপর দুপুর 1:10 সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন একই দাবি সম্মিলিত লেখাটি পোস্ট করেন। পরবর্তী 1:47 সাংবাদিক জুলকারনাইন সাহেব হুবহু এই লেখাটি পোস্ট করেন। এরপরে হচ্ছে ওই ডিজিএফআই মারফতে বিএনপি
তো এখন ঘটনা যেটা ঘটেছে, ওই বিএনপি ওই গুজব প্রচার করে দিয়েছে যে রাজশাহীতে এটা করা হয়েছে, অথচ বাস্তব কথা হচ্ছে রাজশাহীতে এরকম কোনো ঘটনা ঘটেনি। তাহলে বিএনপির স্থায়ী কমিটি শুধু কি ডিজিএফআই এর রয়ের কথায় চলে? এটা না, তারা গুজব প্রচার করে। ডিজিএফআই এরা একটু যাচাই বাছাই করে দিবে, তাও খুব দ্রুত করতে হচ্ছে, তো এই জন্য যাচাই বাছাই করারও সুযোগ পাচ্ছে না। তো দর্শক, এই হচ্ছে ঘটনা। পরবর্তীতে নাকানি চুবানি খেয়ে বিএনপি যে কাজটা করেছে, ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্বের ব্রিফিং এ অসাবধানতাবশত একটি সংযুক্তি অন্তর্ভুক্ত হয়েছিল, তো এই সংযুক্তিটা বাদ দিয়ে তারপর প্রেস রিলিজ দিয়েছে। অসাবধানতাবশত না অসাবধানতাবশত গোমর ফাঁস হয়ে গেছে। ভাবছিলেন যে মানুষ বুঝবে না, পিনাকিরা না থাকলে তো হয়তো বা কারো চোখেই বাঁধতো না। আর আপনি পিনাকিকে গালি দেন, পিনাকি না ধরলে এটা কারো চোখে বাঁধতো কিনা সন্দেহ, হোয়াট এভার। এখন অসাবধানতাবশত, মানে এটি হচ্ছে ক্ষমা চাওয়া, ক্ষমা চেয়ে পিছু হটেছেন। বিএনপি কি শুধু এখানে সীমাবদ্ধ? না, আরো কি ঘটেছে দেখেন। হাদির ওই প্রেস রিলিজে, এমনকি সংসদীয় প্রেস রিলিজেও যেটা আছে, হাদির মৃত্যু ঘিরে নৈরাজ্য, নির্বাচন অনিশ্চিত করা ষড়যন্ত্র। এর মানে এখানে কার্যত বিএনপি হাদিকে দায় দিচ্ছে, হাদি তুই কেন মরলি, আর কেন বিএনপি বিপদে পড়লো, পদে পদে বিএনপি কেন ধরা পড়ছে, হাদি কেন তুই মরলি, তুই গুলি খেয়ে বেঁচে থাকতি, সারা জীবন পঙ্গু অথবা কানে শুনতো না, ব্রেনে কাজ করতো না, এইভাবে কোন রকম থাকতি, অথবা নির্বাচনের পরে মরতি, এতদিন আহত অবস্থায় থাকতি আইসিইউতে। দর্শক, এই যে কথা, হাদির মৃত্যুর ঘিরে নৈরাজ্য, নৈরাজ্য মানে হাদির মৃত্যু নিয়ে কথা নাই, কিন্তু হাদির মৃত্যুর পর যে প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে আগুন, ওইটাই বিএনপির খুব জ্বলে যাচ্ছে, একদম জ্বলে পুড়ে মরছে কষ্টে। এই হচ্ছে বিএনপির চরিত্র। আর আগেও তো বলেছিলাম যে হাদি অজুহাতে তারপরে গুজবগুলো প্রচার করা ডিজিএফআই থেকে, হাদি অজুহাতে এই শব্দটা চরম অবমাননা করে। বিএনপি পদে পদে ওসমান হাদির বিরুদ্ধে মৃত্যুর পর তার সাথে নোংরামি করছে। হাদির মৃত্যুকে ঘিরে নৈরাজ্য, নির্বাচন অনিশ্চিত করার ষড়যন্ত্র, এটার মাধ্যমে ওসমান হাদির অনুসারীদের দায়ী করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু না, ওসমান হাদির অনুসারীদের বিজয়, বিএনপির পরাজয়, বিএনপি পদে পদে ধরা খাচ্ছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। মানে তাদের সমস্ত উদ্বেগ, চিন্তা ভাবনা, বক্তব্য হচ্ছে ওই প্রথম আলো ডেইলি স্টারের এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার উদিচি, সেখানে ইট কেন পড়লো, কাগজ কেন পড়লো, সেখানে টেবিলের কেন দাগ লাগলো, এটা নিয়েই তাদের যত ক্ষোভ। এখানে পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দিতে চায়। এটি জাতীয় সংসদের নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করা গভীর ষড়যন্ত্র। এই অবশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে, ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্য বিরোধী সব, মানে এখানে ওসমান হাদির সাথে এগুলো সম্পর্ক নেবে, ওসমান হাদির শাহাদাতে, শহীদ হওয়াতে উজ্জীবিত হয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, এরকম একটা টু শব্দ নাই। দি গ্রেট কোশ্চেন ইজ ওয়াই বিএনপি ভারতের বিরুদ্ধে একটা শব্দ করে না? সমস্যাটা কি? ভারতের বিরুদ্ধে বলতে ভয়টা কিসের? এর মানে বিএনপি ভারতের দালাল। ভারত হচ্ছে বিএনপির শেষ আশ্রয়স্থল। বিএনপি মনে করছে ভারত তাদেরকে ক্ষমতায় এনে দিবে, কিন্তু ওসমান হাদির মৃত্যু বাংলাদেশে ভারতের সক্ষমতা আরো দুর্বল করে দিয়েছে এবং এটা শূন্যের কোঠায় নামিয়ে আনবে, যার ফলে বিএনপি হতাশ, যার ফলে ভারত হতাশ, যার ফলে আজকে এই অবস্থা।